৪০ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। নো কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে ৪৮ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনার সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে আচ্ছা আমাদের 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 চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা আমরা মিটিং করছি, আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে, আমরা জানাবো আপনাদের সামনে এসেই জানাবো। আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায়নি, এটা আমরা জানাবো, প্রেস ব্রিফিং করবো, আমাদের লেখা হয়েছে, আমাদের আমরা এখনই বলবো আমাদের একটু সময় দেন। এই ব্রিফ না, এইখানে যে ব্রিফ হয়েছে তা প্রশাসন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে, চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি জায়গায় আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি, হবে। আপনারা ধৈর্য ধারণ করুন, কয়েক মিনিটের মধ্যে আমরা আসছি। ধন্যবাদ। কথা বলো। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, রেসিডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমাদের যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয় তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনবল আছে বলে জানান। তাই বিভাগীয় হাসপাতালগুলোতে 1:1, আমি আবার বলছি, একজন ডক্টর একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তোবা আর্মি হতে পারে, সেটা হয়তোবা পুলিশ হতে পারে, 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে, কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। তাই আমি আরো বলতে চাই, আগামী 7 দিন পর্যন্ত, আমি আবারও বলছি আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এই 7 দিনের মধ্যে আমাদের দুইটা দাবি ছিল, এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র আমি আবার বলছি, আপনাদের কোশ্চেন হবে প্লিজ, আমি শেষ করি। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি?
যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে, ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমরা এখনই করব, সেটা যদি ওনারা ডিলে করে সেটার দায়ভার ওনাদের উপরে বর্তাবে হবে। যদি ওনারা, আপনার সাথে আমরা যখন কথা বলছি 5 মিনিটের মধ্যে যদি ওনারা ইমার্জেন্সি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। ওনারা যদি ডিলে করে এর ড্রাইভার ওনাদের উপরে বর্তাবে। আপনারা আমাদের মিডিয়ার ভাই, আপনারা আমাদের মিডিয়ার ভাই, প্লিজ প্লিজ শেষ করতে দেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সমন্বয়ে ছাড় দিবেন। প্রশ্নের উত্তর বলেন বলেন। আচ্ছা হ্যাঁ, ওনার প্রশ্ন যে সরকার আছে দায়িত্ব নিয়েছে 15 থেকে 20 দিন। আপনি কি এই ধরনের যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে, আইনি যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলো কি এই সরকার করতে পারবেন কিনা সেটা কি আপনারা জানেন কিনা? রোগীরা যেন শিশুরা যেমন এনআইসিউ চিকিৎসা আছে, এসডিইউতে আছে, সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকের না, সারা ইতিহাসের সব সময় এটা হয়েছে। আমরা সার্বক্ষণিক না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই। কিন্তু আমার কথা শুনেন আপনারা, গতকাল রাতের একটা ইনসিডেন্ট, এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট, সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। আগে আপনি আমরা তো চিন্তা করি নাই। প্লিজ প্লিজ আপনাদের, প্লিজ আপনাদের প্রশ্ন নেওয়া হবে, প্লিজ আপনাদের প্রশ্ন নেওয়া হবে, আপনি উত্তর দিবেন, প্লিজ আপনি উত্তর দেন। এবার শুনেন, আপনি